কক্সবাজারের আজকে এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দেব যেখানে একদম সকালের নাস্তা অনেক কম দামে পাবেন। আর হ্যাঁ, আপনারা দেখেই বোঝা গেছেন এটা ছিল তাজবে। তাজবের স্পেসটা ছিল ভীষণই বড় আর এখানে প্রচুর পরিমাণের ভিড় হয়। আমি যদিও 11টার সময় আসছি আর তাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। তাদের মেনু কার্ডে এত কম দামি সবকিছু খাবারের দাম ছিল। আমি অলওয়েজই সকালে উঠতে একদমই লেট করি, তাই জন্য আজকেও লেট হয়ে গেছিল। অবশ্যই সকাল সকাল যেতে হবে, না হলে কিন্তু সব ধরনের এখানে খাবার পাবেন না, সবই ফুরাই যায়। তো চলেন কি কি নিছি দেখাই। নিয়েছিলাম একটা ডিমের অমলেট। আমার কাছে তো মনে হয় এখানকার পরোটার সাইজ গুলো যে পরিমাণের বড়, একটা খেলে অনেক পেট ভরে যাবে, তাই জন্য কিন্তু আমি একটাই নিয়েছিলাম। সত্যি কথা বলতে তাজবের খাবার কিন্তু আসলেই অনেক পরিমাণের মজা। আর আমি এটাও খেয়াল করেছি কক্সবাজারের সব জায়গার সবজিটাই একই রকম, সম্পূর্ণটাই আলু থাকে আর দুই একটা গাজর থাকে। আপনি যদি একদমই কম বাজেটের মধ্যে খাবার খেতে চান বা সকালের নাস্তাও খেতে চান, সেজন্য কিন্তু অবশ্যই তাজবিতে চলে যেতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন আর সবগুলো খাবারই কিন্তু অনেক পরিমাণের মজা হয়। আর আপনাদের কাছে কক্সবাজারের কোন রেস্টুরেন্টের খাবারটা সব থেকে বেশি ভালো লাগছে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কক্সবাজারের তাজবে রেস্তোরাঁ কিন্তু এইখানে অনেক পরিমাণের ফেমাস। কক্সবাজারের প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু মুগ ডাল দেয়, আমি কিন্তু আলাদা কোনো ওইভাবে ডাল দেখিনি, যদিও সেটা সকালের নাস্তা হিসাবে। আর এইখানকার মুগ ডাল রান্নার আর সবজিটা এত পরিমাণের মজা ছিল, আমার কিন্তু পরোটা রয়ে গেছে আর সবজিগুলো কিন্তু ফুরাই যাচ্ছিল। আর এইদিকে সবসময় আমি যেটা করি, চা ছাড়া কিন্তু আমার একদমই চলে না। তাই জন্য ভাবছি আজকে আমি চায়ের সাথে একটা রুটি নিব, তাই জন্য কিন্তু এখানে আমি একটা রুটিও নিয়ে নিয়েছিলাম। এইখানকার এই রুটিটা দিয়েছিল একদমই গরম গরম, আর এই গরম গরম রুটির সাথে গরম গরম চা খেতে কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে। এখানকার চা কিন্তু আসলেই অনেক পরিমাণের মজা, আর রুটিটাও ছিল ভীষণই সফট। চিনির পরিমাণটা আমার কাছে একটু বেশিই লাগছে, যদিও আমি চিনি একদমই কম খাই, বাট আপনারা যারা চিনি খান তাদের জন্য একদমই কিন্তু পারফেক্ট চা ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।